দেড় মাস পর আবারও দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়ালো। 22 ডিসেম্বর রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। এর আগে 6 নভেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছিল। তবে ধীরে ধীরে তা কমতে শুরু করে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে $19 বিলিয়ন নিচে নেমে যায়। অন্তর্বর্তী সরকারের অধীনে ডলার প্রতি 120 টাকার মূল্য নির্ধারণ ও বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ 19 থেকে $20 বিলিয়ন মধ্যে স্থিতিশীল ছিল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমদানি বৃদ্ধির কারণে ডলারের দাম বাড়তে শুরু করে। ব্যাংকগুলোকে রেমিটেন্সের ডলার কিনতে সর্বোচ্চ 127.70 টাকা খরচ করতে হয়েছে। রেমিটেন্স প্রবাহ বেশি থাকায় ডলারের পরিমাণ বেড়ে যায়। এটি ব্যাংকগুলোর নতুন এলসি খোলার সীমাবদ্ধতা শিথিল করতে সহায়তা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানিতে 1% প্রবৃদ্ধি হয়েছে, যেখানে গত অর্থ বছরে এই প্রবৃদ্ধি ছিল -10%। একই সময়ে রেমিটেন্স 30% বৃদ্ধি পায় আর রপ্তানি বাড়ে 8%। এই পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি আরও বেড়েছে।